আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে ইলিশ মাছের ঝোল রান্না করে দেখাবো। এখন ইলিশের সিজন চলছে, আপনারা চাইলে এই রেসিপিটা বাসায় বানিয়ে নিতে পারেন। ইলিশ মাছের ঝোল বানানোর জন্য এখানে 7 পিস মাছ আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি যেই প্যানে তরকারিটা রান্না করব সেই প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেলে এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। প্রথমে আমি 2টি কাঁচামরিচ মাঝখানে একটু ফেড়ে সরিষার তেলে দিয়ে দিলাম। 20 সেকেন্ড ভেজে কাঁচামরিচটা এখন আমি 1 চামচের মতো কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরাটাও প্রায় 1 মিনিটের মতো ভেজে নেব। আপনারা অবশ্যই এই তরকারিটা রান্নাতে সরিষার তেলটা ইউজ করবেন। এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। এই পেঁয়াজ কুচিটাকেও আমি 2-3 মিনিটের মতো ভাজবো। দু তিন মিনিট ভেজে আমি এখানে 1 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়েও আমি 1 মিনিটের মতো ভাজবো। 1 মিনিট ভেজে আমি শুকনা গুঁড়া মশলাগুলি দিব। এখানে আমি খুবই অল্প মশলা ব্যবহার করব, আসলে ইলিশ মাছে বেশি মশলা ভালো লাগে না। এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদ গুঁড়া আর 1 টেবিল চামচের মতো মরিচ গুঁড়া। মশলা দিয়ে এখন আমি 1 মিনিটের মতো তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে পরিমাণ মতো পানি দিব। পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে আমি 3-4 মিনিট কষিয়ে নিব। কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন আমি ধুয়ে রাখা মাছের পিসগুলি দিয়ে দিচ্ছি। মাছের পিসগুলি দিয়ে একটু ছড়িয়ে বিছিয়ে দিচ্ছি মশলার উপর। এক পাশ 2-3 মিনিট কষানো হলে আমি মাছগুলিকে উল্টে দিব। একে একে সবগুলি মাছ আমি উল্টে দিচ্ছি। উল্টে ওই পাশটাকেও আমি 2 মিনিটের মতো কষাবো মশলার মধ্যে। মোটামুটি 2 মিনিটের মতো কষানো হয়ে গেলে আমি ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিব। এরকম করে পানি দিতে হবে। আপনারা ঝোল যেরকম খাবেন সেই অনুযায়ী পানি দিবেন। পানি দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে ঢেকে আমি 10 মিনিটের মতো সর্বমোট রান্না করব। ইলিশ মাছটা আসলে বেশি সময় লাগে না রান্না হতে। আমি মাছটাকে কাঁচাই দিয়েছি, আপনারা চাইলে একটু হালকা লবণ হলুদ মাখিয়ে ভেজে নিতে পারেন। তো 5 মিনিট পর আমি ঢাকনা খুলে দিলাম। এর মধ্যে ঝোলে বলক চলে আসছে। ঢাকনা খুলে আবার একটু উল্টে দিচ্ছি মাছগুলিকে। সবগুলি মাছ উল্টে দিয়ে ঢেকে আরও 2-3 মিনিট রাখবো। 3 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। তার মধ্যে ঝোলটা ঘন হয়ে এসেছে। এখন আমি 3 থেকে 4টার মতো কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। আপনারা ঝাল এবং লবণ দুইটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা খাবেন।
তো আর ঢাকি নিয়ে এখন খোলা অবস্থায় আমি আরও 5 মিনিট চুলার উপর রেখে নিয়েছি। দেখুন ঝোলটা ঘন হয়ে এসে আমি এটুকুই ঝোল রাখবো। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। ঠান্ডা হলে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাবো যে তরকারির কালারটা কতটা সুন্দর এসেছে। তো তৈরি হয়ে গেল ইলিশ মাছের ঝোল। আশা করি আমার এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।